অবশেষে দুই মাথা এক হলো, নাকি ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি? জানা নেই, তবে নিশ্চিতভাবে জানা যাচ্ছে আমেরিকার সঙ্গে খনিজ সম্পদের চুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন। এমনকি এই সপ্তাহের শেষেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে। খনিজ সম্পদের পরিবর্তে আরও সামরিক সাহায্য করবে আমেরিকা? না, ঠিক তেমনটা নয়। চুক্তি অনুসারে যৌথভাবে ইউক্রেনের উন্নতিকল্পে উদ্যোগ নেবে দুই দেশ। আমেরিকা এবং ইউক্রেনের একটি যৌথ ফান্ড তৈরি হবে, আমেরিকা ইউক্রেন যৌথ মঞ্চ এই নামে। আর এই যৌথ ফান্ডে যাবে ইউক্রেনের খনিজ সম্পদ থেকে প্রাপ্ত সমস্ত লভ্যাংশ। এই চুক্তিতে আমেরিকার নিরাপত্তা দেওয়ার উল্লেখ রয়েছে, তবে সে নিরাপত্তা কেমন তা বিশদে জানা যায়নি। তবে এই প্রতিরক্ষা ক্ষেত্রে সাহায্যের দাবি প্রথম থেকেই করছে ইউক্রেন, আর এই সাহায্য দিতে অস্বীকার করায় ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রশাসনের তরফে জানানো হয়েছে এই চুক্তি অনুসারে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ফের গড়ে তুলতে সাহায্য করবে আমেরিকা এবং ইউক্রেনের স্থায়ী শান্তিও নিশ্চিত করবে ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে বিনিয়োগ করবে আমেরিকা। তবে বিস্তারিত বিষয়ে এখনও আলোচনা স্তরেই রয়েছে। প্রশাসন জানাচ্ছে ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে এই চুক্তি স্বাক্ষর করবেন জেলেনস্কি। 28 তারিখ জেলেনস্কির ওয়াশিংটন সফরের কথা কানাঘুষোয় শোনা যাচ্ছিল। এই গুঞ্জনে শিলমোহর দিলেন খোদ ট্রাম্প। জানালেন এই শুক্রবারই জেলেনস্কি আমেরিকায় যাবে বলে তিনি জানেন, এবং ট্রাম্প জানান তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন জেলেনস্কি। আর সেটাই স্বাভাবিক, কারণ ইউক্রেনের জন্য এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত এই চুক্তিতে আগে আমেরিকার শর্ত ছিল আমেরিকা ইউক্রেনের থেকে প্রায় $500 বিলিয়ন মূল্যের খনিজ সম্পদ নেবে, যা প্রথম থেকেই মেনে নেননি জেলেনস্কি। কারণ হিসেবে তিনি বলেন যুদ্ধের সময় আমেরিকা তাদের যে সামরিক সাহায্য করে তার পরিমাণ $60 বিলিয়ন। তার তুলনায় ট্রাম্পের দাবির মূল্য বহুগুণ বেশি, আর তা তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। এই শর্ত এখন অবশ্য চুক্তি থেকে বাদ দিয়েছে আমেরিকা। কয়েকদিন আগে আমেরিকা ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে সাহায্য করবে না বলায় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করেন জেলেনস্কি। বলেন আমেরিকা তাদের নিরাপত্তায় সাহায্য না করলে চুক্তির কোনো অর্থ নেই। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্পের সমর্থনের অভাবে ক্রমশ কোণঠাসা হচ্ছেন জেলেনস্কি। রাষ্ট্রপুঞ্জে ম্রিয়মাণ সমর্থন জুটলেও সেই সমর্থন যে আদতে যুদ্ধের মাঠে কাজে লাগবে না তা ভালোই বোঝেন ইউক্রেনের রাষ্ট্রপতি। এরপরেও নিজের দাবি থেকে পিছু হটলেন ট্রাম্প, যা ট্রাম্পের স্বভাব বিরুদ্ধ। তবে কি শুধু ইউক্রেন নয়, এই চুক্তির জন্য মরিয়া ট্রাম্পও?